হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা, আজকে আমাদের জবা গাছটাতে কতগুলো ফুল ফুটেছে। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে অনেকগুলো কুড়ি এসেছে, কালকে ফুটবে। তো দেখো আজকে ফুটেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি যে তাড়াতাড়ি করে ছাদে যাবো আর দেখবো যে কতগুলো ফুল আজকে ফুটেছে জবা গাছে। আমাকে খুবই ভালো লাগে জানো তো। তো এই দেখো নিচের ডালে একটা ফুটেছে, এখানটাতে একটা ফুটেছে, আর ওই ওপর ডালগুলোতে একদম পুরো তিনটে ফুটেছে। এই যে অনেকে কাছ থেকে দেখাই দাঁড়াও, এই দেখো। ওই দেখো এতগুলো ফুল একসাথে এর আগে ফোটেনি জানো। ওই দুটো একটা এরকমভাবেই ফুটেছে। আজকে আমার এত আনন্দ হচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। আসলে ফুল জিনিসটা এমনই, সবাই পছন্দ করে, সবারই ভালো লাগে। তো তার জন্যে এতগুলো একসাথে ফুটেছে তো বলে খুবই আনন্দ হচ্ছে। আসলে ছাদে এই টবের মধ্যে তো অত তো বাড়তে পারে না, মাটির মধ্যে হলে আরও ভালো হয়, বেশ অনেকটা ঝাঁক হয়, গাছটা অনেক ফুল ফোটে। কিন্তু দেখো যে টবের মধ্যে লাগানো হয়েছিল, কিন্তু আজকে অনেকগুলো ফুল ফুটেছে বলে আমার খুবই আনন্দ হচ্ছে। এই দেখো চারিপাশটা, আজকে সকাল সকাল দেখো কত রোদ উঠে গিয়েছে। আসলে এবার তো গ্রীষ্মকাল, এবার তো রোদ উঠবেই। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করো। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আবার একটু পরে আসছি তোমাদের সামনে। এই দেখো গৌলু দিদি উঠে পড়েছে। তো এই দেখো আজকে নিজে নিজেই আমি ব্রাশটা করিয়ে দিয়েছি, ও নিজে নিজে আজকে মুখটা ধুয়ে নিচ্ছে। বলছে আমি মা নিজে নিজেই মুখটা ধোবো। তো আমি বললাম বেশ ঠিক আছে, তুই নিজে নিজেই কর। তো সব কিছু নিজে নিজে কিছু কিছু কিছুটা কিছুটা কাজ বাচ্চাদেরকে নিজে নিজে করতে দেওয়াটাই উচিত, আমি মনে করি আর কি। তাহলে ওরাও শিখতে পারবে, তো বলো। তো তার জন্যে ওকে আর আমি বাধা দিলাম না, ওকে নিজে নিজেই মুখটা ভালো করে ধুয়ে নিতে বললাম। দেখো ও আয়নার দিকে তাকাচ্ছে আর মুখ ধুচ্ছে, আয়নার দিকে তাকাচ্ছে আর মুখ ধুচ্ছে, দেখেছ? তো তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। এইদিকে বসিয়ে দিয়েছি লিকার চা, গবলু দিদি খাবে। আর এইদিকে বসিয়ে দিয়েছি দুধ চা। তো দুধ চাটা আমি বাড়ির সবাই খাবো আর কি। তার জন্যে দুটো দিকে বসিয়ে দিয়েছি, একটাতে দুধ চা, একটাতে লাল চা। তোমরা কোন চাটা বেশি পছন্দ করো, লাল চা নাকি দুধ চা? তো এই দেখো তারপর আবার চলে এলাম তোমাদের সামনে। গবলু দিদিকে চা দিয়ে দিয়েছি, গবলু তো এখন ওঠেনি। তো আমি আর আমার মেয়ে মিলে চা খাচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি আর কি চা। ও এখন খাচ্ছে, আমার সাথে বক 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 করছে, আর আমি ওর সাথে বক বক করছি। আর দেখো চা খাচ্ছি, আমার চাটাই দেখো রাখা আছে। তো ও বিস্কুট খাচ্ছে, আজকে তো আমি বিস্কুট খাবো না, আজকে আমার উপোস। এই দেখো বন্ধুরা গবলু ঘুম থেকে উঠে, এই দেখো বন্ধুরা গবলু ঘুম থেকে উঠে পড়েছে। কিন্তু গবলুর শরীরটা আজকে একদম ভালো নেই, রাত্রে ভালো করে ঘুমায়নি জানো, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর ওর আবার ঠান্ডা লাগলে কি জানো তো, খুবই সমস্যা হয়, এত ঠান্ডা লেগে যায়, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। এক একটা বাচ্চার হয় না, তো সেরকম ওরও। ওষুধ দিয়েছি, আস্তে আস্তে কমে যাবে, কিন্তু খুবই কষ্ট লাগে। এত ছটফটে ছেলে সারাদিন ঘুরে 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 বেড়ায়, তার যদি এরকম হয় খুবই খারাপ লাগে। তাও দেখো এই যে ঘুম থেকে উঠে গিয়েছে। এটা এবার নিচে নিয়ে যাব, দিয়ে বলে চাপবে এসো, নিচে নিয়ে যাবো, দিয়ে হরলিক্স করে দেবো, একটু খাওয়াবো। আর গবলু দিদি তো আগেই উঠে পড়েছে, তোমাদেরকে দেখালাম, মুখ ধুচ্ছিল। তো এই দেখো বসে আছে। তো চলো এবার নিচে যাই, বিছানাগুলো তুলতে হবে, তোলা হয়নি, তুলবো এবার। আর বাইরে দেখো, ছাদে গিয়ে তো তোমাদেরকে দেখালাম, একদম প্রচুর কড়া রোদ্দুর, দেখছো? বাপরে বাপরে, এখন 8টা বাজেনি গো সকাল, তাতেই এত রোদ্দুর। আরও বেলা হলে কী যে হবে, দারুণ রোদ্দুর। তো চলো, এই দেখো বন্ধুরা, আজ একটু পেপার নিয়ে বসেছি, তোমার পেপার দেখতে। অন্যদিন তো দেখার সময় হয় না, আজকেও সেরকম সময় নেই, তবু স্কুলটা যাওয়া নেই তো, আজকে ছুটি, তো তার জন্য একটু সময় পেয়েছি, তাই ভাবলাম পেপারটাতে একটু চোখ বোলাই। আগে পেপার কত পড়তাম গো, আমার যখন বিয়ে হয়নি তখন জেঠিমাদের বাড়িতে পেপার নিত, তো জেঠিমাদের বাড়িতে যেতাম, পেপার নিয়ে আসতাম, দিয়ে পড়তাম, এত নেশা ছিল পেপার পড়ার। এখন সেগুলো সব কোথায় চলে গিয়েছে।
কিন্তু তবুও মনের কোনো একটা থেকেই গিয়েছে। তো যখনই সময় পাই, ফাঁকা পাই, তখন পেপারটাতে একটু চোখ বোলাই, জানো। তো এই দেখো এটা কি দিয়েছে, এই দেখো কি সুন্দর, দেখেছো? মহুয়া সংগ্রহের কাজ চলছে, দেখেছো? মহুয়া ফুল কি ভালো লাগে দেখতে গো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে বসে আছে। খাবি বিস্কুট? গবলু দিদিরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ওই দেখো তার জন্যে চোখ মুখ একদম বসে গিয়েছে। তো ওই জোর বাবা বিস্কুট দিল, তাই খাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আজকে আমার উপোস, আজকে পুজো আছে, ওই মানে অষ্টমীর আর কি, বাসন্তী পুজোর যে অষ্টমী তিথি মানে তিথিটা হয় সেটারই আজকে উপোস আমাদের। তো এই দেখো পুজো হয়ে গিয়েছে আমাদের। তো এই দেখো প্রসাদ, এবার আমরা প্রসাদ খাবো। এই দেখো তোমাদেরকে তো দেখালাম পুজো হয়ে গিয়েছে। তো এই দেখো গবলুর কপালে, গবলু দিদির কপালে সব ফোঁটা দিয়ে ওদেরকে প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ মুখে নিয়ে, গবলু দেখো বসে আছে, ওর শরীরটা একদম ভালো নেই, তাই ওকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। বলছে মা আমার শরীর ভালো নেই, আমি ভালো করে কথা বলতে পারছি না, আসলে কাশি হচ্ছে তো তার জন্য। তো আবার দেখো গবলু দিদি আবার একটা নতুন আয়না কেনা হয়েছে ছোট, সেটাকে নিয়ে আবার এ দেখো দেখে দেখে আবার নাচ করছে। আর গবলু সেটা আবার দেখছে, মানে দেখতে ওর কি আর ভালো লাগছে আর কি, দিদি গান করছে আর নাচ করছে, তো তার জন্য। আমরাও ছোটোবেলায় এরকম আয়নার সামনে দাঁড়িয়ে তোমার গামছা দিয়ে চুল বানাতাম, মায়ের শাড়ি পরতাম, এগুলো করতাম। তো দেখো আমার মেয়েও কেমন আয়না নিয়ে নিয়ে খেলা করছে, তো দেখেছো? তো এবার এই দেখো গবলুকে আমি একটু খাওয়াবো, তারপর ওকে ওষুধও দেবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই আয়না নিয়ে খেলা। অনেকেই আমরা ছোটোবেলায় এরকম খেলা করেছি। তো এই দেখো গবলুর জন্য আমি একটু জল মুড়ি নিয়ে নিয়েছি, ও বললো মা আমি একটু চিনি মুড়ি খাবো। তো চিনি মুড়ি আর একটা আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অল্প একটু জল দিয়ে তারপর ওকে এটা আমি খাওয়াবো। তো এটা খাওয়ানোর পর ওকে আমি একটু ওষুধ খাওয়াবো, মানে ওষুধ আছে আর কি ওর, ওষুধগুলো টাইমে না খাওয়ালে তো হবে না বলো। তো তার জন্য এই দেখো ওকে জলমুড়িটা খাওয়াচ্ছি। ও দিদির নাচ দেখছে আর খাচ্ছে, আর আমারও দেখতে ভালো লাগছিল, মনে পড়ছিল আমিও করতাম এভাবে ছোটোবেলায় আয়না নিয়ে খেলা। তো এই দেখো গবলুকে এবার আমি একটু খাইয়ে দিচ্ছি, খেতে চাইছে না কিন্তু তবুও তো খাওয়াতে হবে বলো। তো এই দেখো খাওয়াচ্ছি, আবার খাওয়াতে খাওয়াতে নাকে ওর জল পড়ে গিয়েছে, তাই মা বলছে আমাকে মা আমার জল পড়ে গেল। তো এই দেখো ও খাচ্ছে, চিনি মুড়ি খেতে ভালোবাসে আর কি, একটু মিষ্টি মিষ্টি হয়তো, মানে ঝোলটা একটু মিষ্টি হয়, তো তার জন্য ওকে এবার আমরা খাইয়ে দিই। আবার আমরা ছাদে চলে এলাম বন্ধুরা, দেখো এই যে সব জামা কাপড়গুলো, এই যে সব জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো সব যেগুলো শুকনো হয়ে গিয়েছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো ভিজে আছে সেগুলো উল্টে পাল্টে দেবো। এই দেখো, আর এই দেখো আজকে আবার আমাদের তেঁতুল রোদে দেওয়া হয়েছে। আসলে এই তেঁতুলগুলোকে কাটা হবে, তো তার জন্য রোদে না দিলে কাটা যাবে না আর কি, তাই জন্য রোদে দেওয়া হয়েছে। এবার এগুলোকে মানে কেটে বিচিগুলোকে বের করতে হবে, দেখেছো? আর এই দেখো তোমাদের গবলু চলে এসেছে। গবলু শরীরটা একটু এখন ভালো হয়েছে, সকালবেলাটা একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে হরলিক্স খেলো, একটু মুড়ি খাওয়ালাম, তোমাদেরকে তো দেখালাম। তো তারপর থেকে ওষুধ খাওয়ালাম, একটু ঠিক আছে। আসলে বাচ্চা তো, যখনই শরীর একটু ভালো হয়ে যাবে তখন ওদেরকে আর পায় কে, তখন ওরা আবার নিজের আর কি ফর্মে চলে যাবে, একদম নিজের কাজ করবে। তো দেখো ভালো লাগছে যে শরীরটা একটু ঠিক আছে। আমি ছাদে এলাম, তো বলছে মা আমি যাবো, বললাম চল তাহলে। তো এই দেখো এখানে বসে আছে, কি করছো ঝুড়িটা নিয়ে, কি করছো ঝুড়িটা নিয়ে? গবলু এখন পিঁপড়ে পর্যবেক্ষণ করছে। আমি ভাবছি যে ও ঝুড়িটার দিকে কি করছে এতক্ষণ ধরে তাকিয়ে, তারপর বলছে এরকম পিঁপড়ে পিঁপড়ে, তাই বলছে। কই দেখি তো, দেখতে পাচ্ছি না। তারপর দেখছি ও এই ছোট্ট ছোট্ট লাল পিঁপড়েগুলো, এই যে দেখো, দেখেছ পিঁপড়ে দেখছো? হাত দিও না কিন্তু, কামড়ে দেবে, খুব জ্বালা করে লাল পিঁপড়েগুলো কামড়ে দিলে, খুব জ্বালা করে এই পিঁপড়েগুলো কামড়ে দিলে, লাল পিঁপড়ে। আরে এই দেখো গবলু দিদি কোথায় দাঁড়িয়ে আছে দেখো, ওর এটাই হচ্ছে ছাদে এসে দাঁড়ানোর জায়গা। কেন জানো? আমাদের
দাঁড়াও কাপড়গুলোকে একটু সরিয়ে দিই। আমাদের এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এইখানে একটা আর কি বাড়ি আছে, আমাদের পাশের বাড়ি। তো ওখানে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, তো ওদেরকেও দেখবে আর কি, ওদের সাথে কথা বলবে। তার জন্যে ছাদে এলে আর কি ওইদিকে তাকায়, ওইদিকে দাঁড়াবে। দেখেছ? কোথায় যাচ্ছিস? ওখানে বসে আছিস? হ্যাঁ ওখানে বস, ছাদে খুব রোদ। ও দেখি মুখটা দেখি। যা হোক বাবা, আমার গবলুর মুখে একটু হাসি ফুটেছে। কাল রাত থেকে যা শরীর খারাপ ছিল গো বন্ধুরা, তোমাকে কি বলবো। কাল রাত্রে ভালো করে ঘুমোয়নি পর্যন্ত, জানো। আমি ওর সাথে সাথে সারা রাত জেগে আছি। তো সকালবেলায় ঘুমোলো, তখন আমার শরীরটাও ঠিক হলো। কি বলো? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিচে যাও। আমি কাপড়গুলো তুলি দিয়ে যাচ্ছি। বেশ, ঠিক আছে। তো চলো কাপড়গুলো তুলে ফেলা যাক, আর বক বক করলে চলবে না। সব শুকিয়ে গিয়েছে, এত রোদ্দুরে কি আর না শুকায় বলো। এই দেখো, আজকে আমরা তো ভাত খাবো না, তাই করা হয়েছে সাবুর খিচুড়ি। তো এই দেখো, এখনও সম্পূর্ণ হয়নি, জলটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই জলটা একটু মানে মারতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আজকে তো মানে কি বলবো, দেখো গবলুর শরীরটা খুবই খারাপ ছিল, তো ওকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তোমার ওই ওষুধ টষুধ দেওয়া হলো, তারপর ওই নাকে ওই তোমার যে একটা গ্যাস দিতে হয় সেটাও দেওয়া হলো। মানে বাড়িতেই আর কি আমরা মানে কেনা আছে আমাদের মেশিনটা, তো ওটা দিয়েই দেওয়া হলো। তো এই দেখো কোলে চাপবো করছে। আর এই দেখো গবলু দিদিরও শরীরটা ভালো নেই, ওকে ওষুধ টষুধ দিলাম, ওদেরকে ভাত টাত খাওয়ালাম। আর তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেখো এলাম, আমিও খাওয়া দাওয়া করলাম। আজকে তো আমাদের মানে ভাত খাওয়া নেই আর কি। তো তোমার আজকে সেই মানে ষষ্ঠীটা হয়, তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম। মানে বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি গিয়ে ষষ্ঠীর প্রসাদ নিয়েছিলাম। তো মাদের ষষ্ঠীটা আছে, আর আমাদের এখানে আবার অষ্টমীটা আছে। মানে আজকে হচ্ছে অষ্টমী তিথি, মানে বাসন্তী পুজোর যে অষ্টমী তিথিটা হয় সেটা। তো সেটাই আজকে আমাদের করতে হয়েছে। তো তার জন্য আজকে আমরা ভাত টাত কিছুই খেতে পারবো না। তো ভাত খাইনি, ওই সাবু সুজি এসবই খাওয়া দাওয়া করলাম। তো জানো তো, ভাত পেটে না পড়লে কি বলবো, কিন্তু ঠাকুরের ইয়ে, এগুলো তো করতেই হবে, মানতেই হবে। তো এই দেখো গবলু আমার কোলে চেপে পড়েছে, দেখেছো বন্ধুরা? এই দেখো, আজকে কোল থেকে একদম নামতে চাইছে না, জানো, শুধু বলছে কোলে চাপবো। আমার ছেলেটা আমার কত ঘুরে ঘুরে বেড়ায়, একদম একটা মিনিট কোলে যাবে না, এতবার করে বলি কোলে চাপ, কিন্তু কোলে চাপে না। আসলে শরীর তো, মানুষের শরীর খারাপ হলে কার ভালো লাগে বলো। এ দেখো গবলু দিদি কিন্তু শুয়ে পড়েছে, আমিও দেখো ওদেরকে ঘুম পাড়াবো। আজকে আর ভিডিওটা বড় করছি না, ওদেরকে ঘুম টুম পাড়াই। কালকে আমারও রাত্রেবেলা একদম ঘুম হয়নি, গবলু রাত্রেবেলায় ভালো করে ঘুমোয়নি। তো আমিও এবার একটু বিশ্রাম নেব। তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যেটা আমি সবসময় বলি, মানে প্রত্যেকটা ভিডিওতে বলি, যে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একবারেই অসম্পূর্ণ। তাই প্লিজ তোমরা গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, ভালোবাসা দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন হয়ে থাকো গবলু টবলু চ্যানেলে। আর বেশি বেশি করে গবলু টবলুর চ্যানেলের ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে আমাদের মনে আরও উৎসাহ পাই আমরা আরও ভালো ভালো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো, টাটা করে দিল গবলু, তুমি টাটা করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।